হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা কেসিনা ক্লাস 5 এর প্রশ্নমালা 20 26 থেকে 30 নম্বর অঙ্ক অবধি করব। তো এখানে আমরা 29 নম্বর অঙ্কটাকে করব না, কারণ কি এখানে শিলং পেন্স এইসব টাইপের রাশি দিয়ে অঙ্ক দেওয়া আছে। তো এই পদ্ধতি এখন চলে না। তো সেজন্য আমরা ওই অঙ্কটাকে বাদ দিয়ে 26, 27, 28 আর 30 নম্বর অঙ্কটা করব। তো আর আমি মনে করছি যে তোমরা 26 নম্বর অঙ্ক কি 27, 28, 30 নম্বর অঙ্কগুলোর নিজে থেকে একটু চেষ্টা করেছো বা অঙ্কটাকে পড়েছো ফার্স্টে এক দুবার, মানে মাথা খাটিয়েছো বোঝার বা কি করে করব সেইটা একটু ভাবার। তো এরকম যদি তোমরা না করে থাকো তো প্লিজ ভিডিওটাকে এখনই পজ করো, বই সামনে থাকলে বইটাকে নাও, আর সবসময় বই সামনে রেখে ভিডিও সলিউশন দেখবে। তো বইটাকে নিয়ে তোমরা এটাকে একটু নিজে থেকে করার চেষ্টা করো, কারণ কি নিজে থেকে করার চেষ্টা করতে থাকলেই তোমরা একদিন না একদিন গিয়ে নিজে থেকে অঙ্কটাকে বুঝে করার উম, বুঝে করতে পারবে। তো এরকম ভাবে প্রথম থেকে ভিডিও সলিউশন দেখলে তোমাদেরই খারাপ, তো তোমরা নির্ভর হয়ে যাবে অন্যের উপর। তো প্রথমে তোমরা একটু নিজে থেকে দেখো, একটু চেষ্টা করো, তাহলে কি তোমরা যখন তোমরা দেখবে ভিডিও সলিউশন আমি যখন তোমাদেরকে বোঝাবো তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক 26 নম্বর অঙ্কটা। তো 26 নম্বর অঙ্কটা খুব ইজি। তো 26 নম্বর অঙ্কে কি বলছে দেখো, যে একটি গাড়ির সামনের চাকার পরিধি আমাদেরকে বলে দিয়েছে 2 মিটার 7 ডেসিমিটার, ঠিক আছে, আর পিছনের চাকার পরিধি বলে দিয়েছে 4 মিটার 5 ডেসিমিটার। তাহলে বলছে কোন লঘিষ্ঠ দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণ সংখ্যাবার ঘুরবে। তো যখন লঘিষ্ঠ দূরত্বের মধ্যে পূর্ণ সংখ্যাবার ঘুরবে তার মানে কি 2 মিটার 7 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 4 মিটার 5 ডেসিমিটার দ্বারা ওইটা বিভাজ্য হবে। আর ক্ষুদ্রতম বলেছে, অর্থাৎ লঘিষ্ঠ মানেই কি, লঘিষ্ঠ মানেই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম। তো আমাদের বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের লসাগু করতে হবে, আর এই লসাগুটা হচ্ছে মিশ্র রাশির লসাগু। তো যারা 19 প্রশ্নমালা করনি তাদের জন্য এটা ডিফিকাল্ট হলেও হতে পারে, তো কিছুই ডিফিকাল্টি না, আমি মিশ্র রাশির লসাগু এখানেই তোমাদেরকে বলে দিচ্ছি যে 2 মিটার 7 ডেসিমিটার আমাদেরকে সবসময় ছোট রাশিতে কনভার্ট করে নিতে হবে যখন মিশ্র রাশি থাকবে, বা মিশ্র রাশি মানে একের অধিক রাশি থাকবে যখন, যেমন এখানে মিটার আর ডেসিমিটার আছে। তো সব থেকে এখানে ছোট রাশি কোনটা না ডেসিমিটার, তো আমরা প্রত্যেক কটাকে ডেসিমিটারে নিয়ে যাব। তো এখানে আমাদের কনভার্ট করে হলো। আর তোমরা আই থিঙ্ক পরিণত কি করে করতে হয় মিটার থেকে ডেসিমিটারে তোমরা জানো, 10 দিয়ে গুণ করতে হয় মিটারকে। তো 10 দিয়ে গুণ করে 7 যোগ করে আমাদের 27, সেরকমই আমরা 4 মিটার, এখানে 5টা লিখতে ভুলে গেছি, 5 ডেসিমিটার করে আমাদের কত হলো 45। এবার 27 আর 45-এর আমরা সিম্পলি লসাগু করে দিয়েছি। আর লসাগু করার সময় এটাকে তোমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে গুণফলটাকে, তারপরে তোমরা এককটাকে লিখবে। তো আশা করি তোমরা এখানে বুঝে গেছো যে কি করে লসাগুটাকে আমরা গুণ করে এককটা লিখছি ডেসিমিটারে। তো 135 ডেসিমিটার হচ্ছে, তো 135 ডেসিমিটার এরম রাখলে হবে না, যেহেতু এটাকে মিটারে পরিণত করা যাবে সেজন্য আমরা এটাকে কি করব না মিটারে পরিণত করে নেব। 135-কে আমরা 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করে মিটারে পরিণত করব, তাহলে 10 কে 10, তো এখানে 35 পড়ে থাকলো, তাহলে 3 × 10 = 30। আর এখানে 5 পড়ে থাকলো, যেটা ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে আমাদের ডেসিমিটার, আর যেটা আমাদের ভাগফল হিসেবে পড়ে থাকবে সেটা হলো আমাদের মিটার। তাহলে 13 মিটার 5 ডেসিমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি 26 নম্বর অঙ্কটা বোঝা গেছে। তো চলো 27 নম্বর অঙ্কে মুভ করা যাক। তো 27 নম্বর অঙ্কে আমাদেরকে কোয়েশ্চেন করছে যে এমন কোনো সংখ্যা আছে কি যার দ্বারা 400 আর 600-কে যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষে যথাক্রমে 9 আর 13 পড়ে থাকবে। অর্থাৎ এমন একটা সংখ্যা যাকে 400 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে একটা ভাগফল আসবে, একটা ভাগশেষ পড়ে থাকবে, সেটা হচ্ছে 9। আর যখন 600-কে ভাগ করব তখন সেটা পড়ে থাকবে ওই সংখ্যা দ্বারা, তখন পড়ে থাকবে 13। তো বুঝতেই পারছো যে 400-কে যদি ভাগ করি তাহলে 9 ভাগশেষ পড়ে থাকছে, তাহলে 9টা 400-র মধ্যে বেশি আছে। তো 400 থেকে 9টা বাদ দিয়ে দিলেই আমাদের ওই ক্ষুদ্রতম, সরি, ওই সংখ্যা দ্বারা নির্ণেয় সংখ্যা দ্বারা ভাগ ভাগ মিলে যাবে। সেরকমই 600-র মধ্যে 13 বেশি থাকায় ভাগশেষ রূপে 13টা পাওয়া যাচ্ছে। তো 13টা যখন আমি 600 থেকে বাদ দিয়ে দেবো তখন সেই আমাদের নির্ণেয় সংখ্যা দ্বারা সেটা বিভাজ্য হয়ে যাবে, সেটাই আমি লিখেছি। তাহলে নির্ণেয় সংখ্যাটি 400 বিয়োগ 9 = 391, আর 600 বিয়োগ 13 587 দ্বারা বিভাজ্য। আর এটা যখন আমাদের 300, নির্ণেয় সংখ্যা যখন আমাদের 391 আর 587 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিকে নির্ণয় করার জন্য আমরা কি করি গসাগু করি। আর এখানে দেখো গসাগুটা করে আমাদের ফাইনাল গসাগু বেরিয়েছে 1। তো এখানে 195টা আমি লিখতে ভুলে গেছি। তো যাই হোক, তা গসাগু যদি 1 বেরোয় তার মানে মনে করবে যে এমন কোনো সংখ্যা নেই, কারণ কি গসাগু 1 বেরোনো মানে আমাদের এখানে একটাই সংখ্যা আছে, আর 1 দ্বারা যদি আমরা ভাগ করি 400 আর 600-কে তাহলে ভাগ মিলে যাচ্ছে। তো এমন কোনো সংখ্যা নেই, এর থেকে বোঝা যাচ্ছে এমন কোনো সংখ্যা নেই যার দ্বারা আমাদের 400 আর 600-কে ভাগ করলে 9 আর 13 ভাগশেষ থাকে।
তো চলো এবার 28 নম্বর অঙ্কে যাওয়া যাক। 28 নম্বর অঙ্কটাও খুব সোজা। তো এটাও একটা মিশ্র রাশির গসাগু টাইপের অঙ্ক, যে আমাদের বলছে কোন বৃহত্তম পাত্র দ্বারা 20 কিলোগ্রাম এবং 25 গ্রাম 25 কিলোগ্রাম 125 গ্রাম দুধকে সম্পূর্ণরূপে মাপা যায়। তো এখানেও তোমরা বুঝতে পারছো কোন বৃহত্তম, মানে এমন একটা পাত্র থাকবে যেটার দ্বারা আমি প্রত্যেকবার এটাকে যখন মাপবো, মানে একটা পূর্ণ সংখ্যাবার মাপার পর, অর্থাৎ ধরো 10 বার ওই বাটি দিয়ে বা পাত্র দিয়ে 20 কিলোগ্রাম 25 গ্রাম দুধকে মাপার পর পুরো দুধটাই মাপা হয়ে যাবে, আর কোনো অবশিষ্ট থাকবে না, মানে দুধ অবশিষ্ট থাকবে না, বা আরেকটা হাফ পাত্র দুধ নিতে হবে এরকম হবে না। আশা করি কনসেপ্টটা বোঝা গেছে। এখানে আমাদের সিম্পলি গসাগু করে দিতে হবে। আবার মিশ্র রাশির গসাগু সেম নিয়ম, তোমাদেরকে সব থেকে ছোট রাশিতে কনভার্ট করে নিতে হবে, মানে পরিণত করে নিতে হবে। যেমন এখানে 20 কিলোগ্রাম 25 গ্রামকে আমরা করে নিয়েছি 20,000 25 গ্রাম, আর 25 কিলোগ্রাম 125 গ্রামকে 1000 দিয়ে গুণ করে যোগ করে করে নিয়েছি হচ্ছে 25,125 গ্রাম। এবার এটাকেই আমরা, যেহেতু গসাগুটা বড় সেজন্য নেক্সট পেজে করছি। নেক্সট পেজে দেখো করে আমাদের গসাগুটা বেরিয়েছে 75। যদি তোমাদের গসাগু করতে গিয়ে আটকে থাকে তাহলে এই গসাগুটা দেখে নিতে পারো। তো গসাগুতে অবশ্যই লিখবে গ্রামটা, এককটা উল্লেখ করবে, ঠিক আছে, যেহেতু মিশ্র রাশির গসাগু। তাহলে এমন এমন পাত্র লাগবে যেটাতে 75 গ্রাম দুধ ধরে, এমন পাত্র দ্বারা আমাদেরকে এটাকে মাপতে হবে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার দেখো 30 নম্বর অঙ্ক কি বলছে না, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 20, 24, 30 দ্বারা ভাগ করলে যথাক্রমে 15, 17, 21 আর 27 ভাগশেষ থাকে। তো এটাও খুব সোজা অঙ্ক। তো মনোযোগ সহকারে যদি তোমরা দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেক কটা যখন আমাদের এখানে কি আছে না ভাজক, অর্থাৎ 18 দ্বারা যখন আমি ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করছি, মানে নির্ণয় সংখ্যাটাকে ভাগ করছি, তখন এখানে আমাদের কত 15 ভাগশেষ থাকছে। আবার যখন আমরা 20 ভাগ করছি, তো 20 দিয়ে ভাগ করছি, তখন আমাদের কি থাকছে না 17 ভাগশেষ থাকছে। সেরকমই 24 দিয়ে ভাগ করলে 21, আর 30 দিয়ে ভাগ করলে 27। তো প্রতি ক্ষেত্রে আমাদের দেখো না ভাগশেষ ভাজক অপেক্ষা 3 কম। তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি বেরোচ্ছে না 18 সাথে 15 সাথে 18 বিয়োগ করলে কত হয় না 3। সেরকমই দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের 3 কম আসছে, অর্থাৎ ভাগশেষটা ভাজক অপেক্ষা 3 কম। যেহেতু ভাগশেষে আর যদি আমরা দেখো ভাগশেষে 15 আছে, 15-র সাথে যদি আমি 3 যোগ করে দিই তাহলেই আমাদের 18 চলে আসছে না, 3 যোগ করলেই ভাজকের সমান হয়ে যাবে, আর তাই হলে আর কোনো ভাগশেষ থাকে না। তো এই কনসেপ্টটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ধরো আমরা 18-র সাথে ধরো 50-কে আমরা ভাগ করছি, আর 50টা হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা, মনে রাখবে না এই সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো সেজন্য আমরা ধরে নিয়েছি যে 50-এর সাথে আমরা ভাগ করছি। তো দেখো 18 দুগুণী 36 হয়, তো 3 18 54 বেশি হয়ে যায়, তো 36 ভাগ করলে এখানে কত থাকে ভাগশেষ 14 পড়ে থাকে। তো এখন ভাজক আর ভাগশেষের মধ্যে কত কম, অর্থাৎ ভাগশেষটা ভাজকের থেকে কত কম না 18-র সাথে 14 বিয়োগ দাও না 4 বেরোবে। তো 4 কম। এবার আমি যদি 14-র সাথে 4 যোগ করি তবেই আমাদের ভাজকের সমান আসছে। আর 14-র সাথে 4 এখানে যোগ করতে গেলে আমাদেরকে উপরেও, কারণ কি ভাজ্যের সাথেও 4 আমাদের যোগ করতে হবে, কারণ কি ভাজ্যের থেকেই ভাগশেষটা আসছে 36 বিয়োগ করে। তো আমি 14-র সাথে 4 যোগ করলে আমাদের কি করতে হবে না ভাজ্যের সাথেও 4 যোগ করতে হবে। যখন ভাজ্যের সাথে যখন আমরা 4 যোগ করব তখন চলে আসবে আমাদের 54, আর 54 18 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 18 54। আর এই 54টাই হলো আমাদের সেই যে অঙ্কটা আমাদের বলে দিয়েছে 30 নম্বর অঙ্কে, ওই সংখ্যাগুলোর লসাগু। কারণ কি লসাগু করলেই আমাদের কি না এই বিভাজ্য যে 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 সংখ্যাটা নির্ণয় ক্ষুদ্রতম যে সংখ্যার, যেটা আমাদের বিভাজ্য, সরি নির্ণয় ভুল বললাম, যে ক্ষুদ্রতম এমন সংখ্যা যেটা বিভাজ্য সেইটা বেরিয়ে যাবে। তো 54 হচ্ছে আমাদের এখানে লসাগু। তো দেখো আমাদের 54 আমরা পেয়ে গেছি, আর আমরা কত কম জানি 4। তাহলে 54-র সাথে কি করলে আমাদের নির্ণয় সংখ্যা 50 আসবে, কারণ কি এখানে 50টা তো আগে থেকে আমরা ধরেই নিয়েছি। বোঝাই যাচ্ছে 4 বিয়োগ করলে এটা আমাদের 50 চলে আসবে। অর্থাৎ ভাজক যত বেশি হবে, অর্থাৎ ভাগশেষ যত কম হবে, অর্থাৎ এখানে 4 কম, সেই 4টা আমরা ওদের লসাগুর থেকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলেই আমাদের নির্ণয় সংখ্যাটা চলে আসবে। তো এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একটা সূত্র মনে রাখবে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে তোমরা একটু প্যাটার্নটা ফলো করবে, দেখবে প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা কম থাকবে প্রত্যেক ক্ষেত্রে। যেমন এখানে 3 কম বলে দিয়েছে, তো এই 3 কম যেহেতু বলেছে সেজন্য এই লাইন দুটো তোমাদেরকে বলতে হবে যে কেন এরকম হচ্ছে, যা ভাগশেষ আর 3 যোগ করলেই ভাগযোগের সমান হবে, তাই হলে আর কোনো ভাগশেষ থাকবে না। আর নির্ণয় সংখ্যাটি তখন কি হবে না 18, 20, 24, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ তাদের লসাগু অপেক্ষা 3 কম হবে। তো এবার আমাদের লসাগু করে আমাদের বেরোচ্ছে 360, আর 360 এইগুলো সব দ্বারা বিভাজ্য,
আগের অঙ্কগুলো যদি তোমরা করে থাকো তাহলে এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। না, এদের লসাগু মানে 18 সাথে 360 ভাগ করলে ভাগ মিলে যাবে, 20 সাথে ভাগ করলে ভাগ মিলে যাবে, 24 30 এই দুজনের সাথে ভাগ করলেও ভাগ মিলে যাবে। তো এইটা হচ্ছে সব থেকে ছোট বিভাজ্য সংখ্যা। তো এর থেকে যদি আমরা 3টা বাদ দিয়ে দিই তাহলেই আমাদের নির্ণেয় সংখ্যা পড়ে থাকবে। এবার তোমরা 18 সাথে 357টাকে ভাগ করে দেখবে যে 15 ভাগশেষ থাকছে। সেরকম করে প্রত্যেকটা ভাগ করে দেখবে 17 21 27 এরকম ভাগশেষ থাকবে। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। সিম্পলি যত কম সেইটাকে তোমরা যে সংখ্যাগুলো বলে দেবে সেই সংখ্যার লসাগু করে ওটার থেকে বাদ দিয়ে দেবে। তো মানে বিয়োগ করে দেবে, তাহলেই তোমাদের নির্ণেয় সংখ্যা চলে আসবে। তো 30 নম্বর অঙ্কটাও আমাদের এখানে হলো শেষ। তো এত অবধি দেখার জন্য তোমাদের সকলকে খুব খুব ধন্যবাদ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা অঙ্ক করতে থাকো আর অবশ্যই খেলাধুলাও করতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।